চুরি তো আমি করিনি স্যার। আচ্ছা ঠিক আছে, চল। চুরি তো আমি করিনি স্যার। কটা সাইকেল চুরি হয়েছে? দুটো সাইকেল চুরি করেছিলাম, জেল খেটেছি তার বদলে। তারপরে আমি আর কোনো চুরি চামারি করি না, সুস্থভাবে করি। জীবনে কোনো দিন আমি আর এই মুখ দেখাবোই না কাউকে। আমি খেটে খাবো পুরো একদম। চাবিগেট থেকে রোজ জোগালের কাজে যাবো, রোজ। সাইকেল চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাস্থলে এলো রানাঘাট থানার পুলিশ। ওই যুবক তার কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে আবদার করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। দাদা এইসব এখন আর করি না দাদা। এখন দাদা নিজের মধ্যে নিজে খেটে খাই দাদা, খেটে আমি দাদা চুরি করতে তো যাইনি দাদা। ড্রেন পরিষ্কার করতে গিয়ে সাইকেলটা সরিয়েছিলাম, সেই জন্য আমায় বলেছে চোর। তুই কি পৌরসভায় কাজ করিস? না। তাহলে তুমি কি পৌরসভায় কাজ করো? না। তাহলে আমি ঘুরে ঘুরে ড্রেন জঙ্গল পরিষ্কার করি। মানে সমাজ সেবা? না, পয়সা নেই। ছেড়ে দিলে আর করবে না? এলাকায় বাড়ছে চুরির ঘটনা। এই নিয়ে সরব হয়েছেন স্বয়ং রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায়। সারা রানাঘাট ধরে বেশ কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল চুরি বেড়েছে প্রবণতা। মিউনিসিপ্যালিটির যে জলের লাইন, সেই জলের লাইনে যে মিটার থাকে তার মধ্যে একটা তামার ভিতরের একটা যন্ত্রাংশ থাকে, সেটা ব্যাপক হারে চুরি হচ্ছে। এবং বাড়ির ভেতরে পুলিশ অফিসারের বাড়ির স্ত্রীগড়া থেকে হাট ছিনিয়ে নিয়েছে। জানা যায় মাস কয়েক ধরে এলাকায় বাড়ছে চুরির ঘটনা। রানাঘাট পৌরসভায় বাড়ি বাড়ি জলের কানেকশনের মিটার চুরি যাচ্ছে দীর্ঘদিন ধরে। মানে রঙের কাজ দেখতে গেছিলাম, সাইকেলটা রেখে এক জায়গায় গেছিলাম, সাইকেলটা চুরি হয়ে গেছে। কোথায়? হসপিটাল গেটে। তা আজকেও চোর ধরা পড়ছে। এখন ও নিয়েছে কিনা আমি দেখিনি। সাইকেল মানে তালা মারা সাইকেল চোর। সাইকেল চুরি থেকে শুরু করে নানান অলংকার চুরির ঘটনা ঘটছে। অভিযোগ, এরই মধ্যে এদিন রানাঘাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে এক যুবককে পার্কিংয়ে থাকা সাইকেল নিয়ে যেতে দেখলে স্থানীয়রা চোর সন্দেহে যুবককে হাতে নাতে ধরে ফেলে। ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে যুবক জনতার কাছে স্বীকারও করে সে আগে চুরি করত, নেশার টাকা জোগাড় করতে। এখন তাকে ছেড়ে দিলে সে আর চুরি করবে না, খেটে রোজগার করে জীবিকা নির্বাহ করবে। দুটো সাইকেল চুরি করেছিলাম, জেল খেটেছি তার বদলে। তারপরে আমি আর কোনো চুরি চামারি করি না, সুস্থভাবে করি। আজকে কি হচ্ছে? আমি দাদা এইসব এখন আর করি না দাদা। এখন দাদা নিজের মধ্যে নিজে খেটে খাই দাদা, খেটে পাতা দাদা খাই না। এখন ওইসব নেশা করি না দাদা, ওগুলো বিড়ি দাদা। আগে নেশা করতে? হ্যাঁ, আগে করতাম। কি নেশা করতে? পাতা নেশা করতাম। এখন আর করো না? না। ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। তবে এমন চুরির ঘটনা রোধ করতে পৌরসভার তরফ থেকে পুলিশকে সহযোগিতা করে কঠোর ব্যবস্থার কথা জানান পৌরপিতা। ধারণা, নেশার টাকা জোগাড় করতে এলাকায় চুরির ঘটনা ঘটছে। আর এই র্যাকেট ধরতে চোর সন্দেহে অভিযুক্ত যুবক অথবা এমন সন্দেহভাজন অভিযুক্তদের জেরা করে পৌঁছতে হবে কোথায় এই চুরির মাল কেনা বেচা হচ্ছে। সন্ধান চালাতে হবে ভাঙড়ির দোকানেও। নিতে হবে পুলিশকে কঠোর ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত। সারা রানাঘাট ধরে বেশ কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল চুরি বেড়েছে প্রবণতা। মিউনিসিপ্যালিটির যে জলের লাইন, সেই জলের লাইনে যে মিটার থাকে তার মধ্যে একটা তামার ভিতরের একটা যন্ত্রাংশ থাকে, সেটা ব্যাপক হারে চুরি হচ্ছে। এবং বাড়ির ভেতরে ঢুকে 2-4টে ছিনতাইয়ের প্রবণতাও ঘটছে। গতকাল এক পুলিশ অফিসারের বাড়ির স্ত্রীগড়া থেকে হাট ছিনিয়ে নিয়েছে। এই প্রবণতাগুলো যেখানে হচ্ছে, যেটা আমার বাড়ির সিসিটিভিতে সেই চুরির ঘটনা, আজকে একটা সাইকেল চোরের ঘটনা ধরা পড়লো। তাদেরকে আইডেন্টিফাই করা হলো এই সিসিটিভির ফুটেজ দেখে। আজকে গণপিটুনি দিয়ে হয়তো মেরে ফেলতে, আমি যদি সামনে গিয়ে না পৌঁছতাম, পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দিয়েছি। কিন্তু পুলিশও তাদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারছে না, কারণ তাদের নেশাগ্রস্ত একটা কাঠির, সব কাঠি বলে পরিচিত, আমার সম্ভাবনা মনে হচ্ছে হিরোইন। সেই নেশাগ্রস্তদের নেশার চাহিদার জন্য, টাকার চাহিদার জন্য ছিচিয়ে চুরিগুলো হচ্ছে। এবং রানাঘাটের মানুষ বিব্রত, পুলিশের নিয়েও এদেরকে আটকে রাখতে পারছে না, ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। আমার মনে হয় পুলিশের ইমিডিয়েট কোনো সরকারি রিহ্যাব সেন্টারে এদেরকে দেওয়া উচিত। 1 নম্বর। 2 নম্বর, যারা এই মিউনিসিপ্যালিটির ড্রেনের গেটিংসগুলো যেখানে চুরি করছে, যেখানে পাতার ব্যবসাদাররা, হিরোইনের ব্যবসাদার, তাদেরকে, এবং এই যে সোনা এদিকে যারা লোহা সোনা এগুলো কিনছে, সেই জায়গাগুলোকে পুলিশকে আইডেন্টিফাই করে ধরা উচিত। সেটা ধরার ব্যাপারে আমরাও পুলিশকে হেল্প করেছি, ঠিকানা দিয়েছি। আমি জানি না পুলিশ কতখানি কাজ করছে, না হলে রানাঘাটের মানুষ ভীষণভাবে আতঙ্কিত এবং বিব্রত। এবং অচিরেই পুলিশ একটা কঠোর ব্যবস্থা নিক।
বলছি তো তোমাদের সামনে রোজ রোজ চাবিঘাট থেকে খেটে খাবো, রোজ চাবিঘাট থেকে জোগাড়ের কাজ করে খাবো। আর সাইকেল চুরি? যা যা বলে করেছি সব বলেছি। কটা সাইকেল চুরি হয়েছে? 2টো সাইকেল চুরি করেছিলাম, জেল খেটেছি তার বদলে। তারপরে আমি আর কোনো চুরি চামারি করি না, সুস্থভাবে করি। আর আজকে কি হয়েছে? আজকে পাতা দাদা খাই না এখন, কি নেশা করো তুমি? কি নেশা করো? এখন ওইসব নেশা করি না দাদা। আগে নেশা করতে? এগুলো কি আগে নেশা করতে? ওগুলো বিড়ি দাদা। নেশা জিনিস না, আগে নেশা করতে? হ্যাঁ আগে করতাম, কি নেশা করতে আগে? পাতা নেশা করতাম। এখন আর করো না? না, আজকে কি ঘটেছে? আজকে এই পরিষ্কার করার পর এই ঝামেলা ঘটলো, এই যে বললাম যেটা সেই ঝামেলাই কি নাম ঘটলো। তোমার?